বাঙালি অস্মিতার আঘাতের প্রতিবাদ ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে আজকে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে পুশব্যাকের অভিযোগে তপ্ত হয়েছে রাজনীতি। বিভিন্ন সময়ে এই অভিযোগ আমরা দেখেছি ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাকের মতন অভিযোগ উঠছে এবং হেনস্থার মতন অভিযোগ উঠছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে এই বিষয় নিয়ে সরব হয়েছেন, পথে নেমে এর আগেও তিনি প্রতিবাদ জানিয়েছেন। আর এবার যেমনটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ২১ মঞ্চ থেকে যে ঘোষণা ছিল যে একদম ভাষা আন্দোলন হবে, এর প্রতিবাদে ভাষা আন্দোলন হবে এবং সেই মতোই আজকে বোলপুরকে বেছে নেওয়া হয়েছে। বীরভূমে মুখ্যমন্ত্রী রয়েছেন বোলপুর রবি ঠাকুরের জায়গা এবং সেখান থেকেই ভাষা আন্দোলনের সূচনায় প্রতিবাদে আজকে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে পুশব্যাকের অভিযোগে তপ্ত হয়েছে রাজনীতি, বাঙালি হেনস্থার অভিযোগ বারবার করে এসেছে, যেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন একাধিকবার। এর আগেও পথে নেমে প্রতিবাদ করেছেন আর এবার ভাষা আন্দোলনের সূচনা যেমনটা ঘোষণা করেছিলেন ২১ মঞ্চ থেকে প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আর আজকে বোলপুরে প্রথম মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতার শান্তি আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এবার আপনাদের দেখাই আজকে বোলপুরে যে প্রতিবাদ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন রুটে সেই মিছিল যাবে সেদিকে যদি একবার একটু নজর রাখি, কোন পথে সেই মিছিল এগোবে। বোলপুর টুরিস্ট লজ থেকে মিছিল শুরু হবে, জামমনি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল যাবে। জামমনি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল বোলপুর টুরিস্ট লজ থেকে। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এই ইস্যু বাঙালি অস্মিতার শান দিয়ে যেরকম আন্দোলনের ঝাঁজ তৃণমূল কংগ্রেস বাড়াচ্ছে, আর এই প্রতিবাদে মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও পথে নেমেছেন, একই ইস্যু নিয়ে তিনি আবারও পথে নামছেন এবং ভাষা আন্দোলন যেই কর্মসূচির ডাক ২১ মঞ্চ থেকে দিয়েছিলেন, সব মিলিয়ে বাঙালি অস্মিতার শান দিয়ে আন্দোলন তো আরো বড় আকার নিচ্ছে তৃণমূল কংগ্রেসের। একদমই দেখুন নীলাঞ্জনা, এর আগে ১৬ই জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন তখন ছিল তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি, যেই কর্মসূচিতে পা মিলিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এটা একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, যেটা শুরু হয়েছে গতকাল ২৭শে জুলাই নানুর থেকে বিভিন্ন জেলায় আমরা সেই ছবি দেখেছি। এবং ২৭শে জুলাই কর্মসূচি শুরুর মাত্র ২৪ ঘন্টার মধ্যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন প্রতিবাদে, এবং প্রতিবাদের জায়গা হিসেবে তিনি বেছে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতন বোলপুরকে। এবং কেন এই বোলপুরকে বেছে নেওয়া, তার কারণ দেখা গেছে রাজনৈতিক মহল মনে করছে যে এর আগে গত ১.৫ মাস ধরে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই প্রতিবাদ করেছেন, মুখ খুলেছেন, তখন একটা কথা বারবার বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত লিখেছেন, যে ভাষায় জাতীয় সঙ্গীত, কেন সেই ভাষায় কথা বলা যাবে না, কেন সেই ভাষায় কথা বললে অপরাধ হবে, এই প্রশ্ন বারবার তুলতে দেখা গেছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে। তাই রাজনৈতিক মহল মনে করছেন যে এই জন্যই বোলপুর রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বোলপুর টুরিস্ট লজ থেকে শুরু করে প্রায় জামবনি বাস স্ট্যান্ড ২.৫ থেকে ৩ কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় হাঁটবেন সেই রাস্তায় কার্যত বড় বড় কাট আউট, বড় বড় পোস্টার হোর্ডিংয়ে মুড়ে ফেলা হয়েছে, মাইক লাগানো হয়েছে, জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেই মাইকে গান চলবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল, কখনো আগুনের পরশমণি, এই বিভিন্ন গান চলবে বলে আপাতত ঠিক হয়েছে। এবং লক্ষাধিক মানুষের জমায়েতের টার্গেট নিয়েছে বীরভূম জেলা নেতৃত্ব। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ মিছিল শুধুই একটি প্রতিবাদ মিছিল নয়, রাজনৈতিক মহল মনে করছে এটাই হচ্ছে ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় রাজনৈতিক হাতিয়ার, বাংলার অস্মিতা, বাংলার গর্ব। সেই জন্যই এই কর্মসূচি যেটা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু এই কর্মসূচি ঠিক করা রয়েছে। মাঝখানে উৎসবের যে মরশুম রয়েছে, দুর্গাপুজো এবং কালী পুজো, ভাইফোঁটা বা অন্যান্য যে উৎসবগুলো রয়েছে সেই সময়টা বাদ থাকবে। তারপরে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছে। সুতরাং দীর্ঘমেয়াদী কর্মসূচি, এবং তার থেকেই বোঝা যাচ্ছে বাংলার অস্মিতা, বাংলার গর্ব, বাংলা বাঙালি, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ২০২৬ বিধানসভা নির্বাচনের অন্যতম রাজনৈতিক হাতিয়ার, এটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, তোমাকে ধন্যবাদ। এবং এই রাজনৈতিক হাতিয়ার বাঙালি অস্মিতার শান দিয়ে যেখানে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, আন্দোলন আরো বড় আকারে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল
সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বোলপুর রবীন্দ্রনাথের ভূমি এবং সেখান থেকেই প্রথম মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এর প্রতিবাদে। এই ঘোষণা, এই যে ভাষা আন্দোলন, এই যে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি, এই ঘোষণা 21-এর মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো করে দিয়েছিলেন। 21-এর মঞ্চ থেকে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি আপনাদের পরিষ্কার বলছি, আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো, ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।